সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আলিম টেস্ট পেপারের প্রথম সেটের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা হচ্ছে। চলো শুরু করা যাক। এখন 3 দাগে কি বলছে? আজিব বি জুমলাতাইনি আও বি সুলাসি জুমালিন আও বি সালাসি জুমালিন আইয়া ইসনাইন। আজিব বি জুমলাতাইনি, ওখানে অটা ইয়া হবে। দুটি বাক্যে অথবা 3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের। 3 আগে কি আছে? মা আনা ইল্লা মিন কওমি, আমি আমার গোত্রের মধ্যেই, আমি নই কিন্তু আমার গোত্রের, মানে আমি আমার গোত্রের মধ্যে। কে বলেছিল? মান ক্বালা হাদা, কে বলেছিল? ক্বালা সাদ বিন উবাদাতা, সাহাবী সাদ বিন উবাদা তিনি এটি বলেছিলেন। লিমান কিলা, কাকে বলেছিলেন? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সঠিক উত্তরটা কি? সাদ বিন উবাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে মা আনা ইল্লা মিন কওমি। 3-2 ফাজমা লি কওমাকা ফি হাদিহিল হাদিরাতি, ফাজমা লি কওমাকা ফি হাদিহিল হাদিরাতি, এই বেষ্টিত স্থানের মধ্যে তোমার সম্প্রদায়কে আমার জন্য একত্রিত করো। মিন আইনা উখিযাত হাদিহিল কিতাতু, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই অংশটি নেওয়া হয়েছে আল খিতাবাতুল মুজজা নামক গল্প থেকে। মান ক্বালা হাদা, কে বলেছিলেন? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছিলেন। ওয়ালিমা কিলা হাদা, কেন তিনি এটা বলেছিলেন? সাদ বিন উবাদা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি বললেন যে আনসারদের একটি অংশ আপনার প্রতি ক্ষুব্ধ হয়েছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার সম্প্রদায়কে একত্রিত করো এই বেষ্টিত স্থানের মাঝে। 4 দাগে কি বলছে? 4 দাগে বলছে আজ বি খামসিন আও বি সিত্তি জুমালিন আলাল আকসার, আলাল আকসার আইয়ু ওয়াহিদিন। 3 নম্বরের প্রশ্ন। আজ বি খামসিন 5টি, অথবা বি সিত্তি জুমালিন 5টি অথবা 6টি বাক্যে উত্তর দিতে হবে সর্বাধিক, আলাল আকসারি আইয়া ওয়াহিদিন, যে কোনো একটি। 4 কি বলছে কি? ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাদাল হাইয়া ডট 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 ডট। প্রশ্ন কি বলছে? মান ক্বালা হাদা, কে বলেছিলেন এটা? ক্বালা সাদ বিন উবাদাতা, এটি সাদ বিন উবাদাতা বলেছিলেন। মাতা ক্বালা, কখন বলেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারদেরকে গনিমতের মাল না দিয়ে আরব এবং কুরাইশ গোত্রের কিছু লোকের মাঝে যখন বন্টন করলেন, তখন সাদ বিন উবাদা রাসূলের দরবারে এসে এই কথা বলেছিলেন। মিন আইনা উখিযাত হাদিহিল কিতা, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই অংশটি নেওয়া হয়েছে আল খিতাবাতুল মুজজা থেকে। 4-2 ইন্না মিন আখলাকিল মুমিনি কুওয়াতান ফি দীনিন, মুমিন ব্যক্তি ধর্মের বিষয়ে দৃঢ় থাকে। মিন আইনা উখিযাত হাদিহিল ইবারাতু, এই ইবারাতটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই ইবারাতটি নেওয়া হয়েছে আখলাকুল মুমিন থেকে। উখিযাত হাদিহিল ইবারাতু মিন আখলাকিল মুমিন। মান হুয়াল কাইল, কে বলেছিলেন? হুয়াল কাইল, আল কাইল হাসান বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। মাল মুরাদু বিকুওয়াতিন ফি দীনিন, ধর্মের বিষয়ে তারা অটল থাকবে। 5 দাগে আজিব আন আইয়ি ওয়াহিদি মিনাল আসইলাতিল তালিয়া, আজিব আন আইয়ি ওয়াহিদি মিনাল আসইলাতিত তালিয়া, নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর। 5 কি বলছে? হাদাল বিনাউল আযীবু আল্লাযী আদহাশা বিজামালিহি দুনিয়া, বলছে এই আশ্চর্য স্থাপনাটি যার সৌন্দর্যের কারণে পৃথিবী অবাক হয়েছিল, অবাক হয়েছে। মাল মুরাদু বিহাদাল বিনা হাদাল বিনাইল আযীবি, এই আশ্চর্য স্থাপনার উদ্দেশ্য হচ্ছে তাজমহল বি আকরা, আগ্রার তাজমহলকে উদ্দেশ্য করে বলা হয়েছে হাদাল বিনাউল আযীম। মান আসাসা হাদাল বিনা আল আযীম,
কে এই আশ্চর্য স্থাপনাটি স্থাপন করেন? আসাসা শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান। ও লিমাদা, কেন তিনি স্থাপনা করেছিলেন? তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিচারণার উদ্দেশ্যে। 5-2 উক্তুব খামসা খিসালি মিন আখলাকিল মুমিন। আখলাকিল মুমিনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আশা করি পরবর্তী ভিডিওতে তার সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত।